নিত্যমান মঞ্চে মাননীয় দর্শক মন্ডলী, মা ভাই বোনেরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে ধৈর্য সহকারে নিজ নিজ জায়গা নিয়ে বসে যান। এতক্ষণে আপনারা আলোকবাসী রঙ্গমঞ্চে হেম সিং মাহাতো তুলে ধরবেন তার দ্বিতীয় নৃত্যপালা। নৃত্যপালার নাম দেবরাজ ইন্দ্রের দৈব শক্তি হর। দেবরাজ ইন্দ্রের দৈব শক্তি হর। শ্রদ্ধেয় দর্শক মন্ডলী, আপনারা সকলেই জানেন যেমন কর্ম তদনুরূপ ফল এই পৃথিবীর সকল জীবকে ভোগাভোগ করতে হয়। তাই দিন অহংকারে ঈর্ষায় বশীভূত হয়ে দেবরাজ ইন্দ্র মহাপাপ করেছিলেন। সেই মহাপাপের ভোগ দেবরাজ ইন্দ্রকে
অদিতি, অদিতির পুত্র হল দেবরাজ ইন্দ্র, কিন্তু দিতির কোন সন্তান হয়নি। তাই কোল শূন্য দিতি ব্যথা বেদনা বুকে নিয়ে বৈষ্ণবমুনির সঙ্গে নিজ আশ্রমে আগমন করছে। তোমার মনে নেই আনন্দ, তোমার দু চোখে জল, তুমি কাঁদছো। বলো প্রিয়, আজ তোমার কি হয়েছে? তুমি তোমার মনের কথা আমাকে খুলে বলো। অগস্বামী দেবতা আমার, প্রতিদিন নারী জাতি নারীত্ব লাভ করে যখন তার কোলে কোন সন্তান আসে, কিন্তু আজ আমি অভাগিনী, জানি না স্বামী পূর্বজন্মে আমি কি পাপ করেছি। আজ আমার কোলে কোন সন্তান নেই স্বামী, আজ আমার কোল শূন্য স্বামী, আজ আমার কোলে কোন সন্তান। দিদি তুমি কেন না? শোনো দিদি, তুমি আমার কথা, তুমি যদি তোমার কোলে সন্তান চাও, যাও দিদি যাও, তুমি ত্রিদেবের আরাধনা করো, ত্রিদেবকে সন্তুষ্ট করে চেয়ে নাও তোমার মনোমত সন্তান। হে স্বামী, আজ আমি তাই করব। আমি আপনার কথা মতো ত্রিদেবের আরাধনা করব, ত্রিদেবকে সন্তুষ্ট করে চেয়ে নেব আমার মনোমত সন্তান। আপনি আসুন স্বামী, আপনি আসুন। তুমি আমার
মাতা দিদি ত্রিদেবের আরাধনা আরম্ভ করলে ব্রহ্মদেবায় নমো নমঃ ওম বিষ্ণুদেবায় নমো নমঃ মহাদেব বান্ধান মহাযোগী মহেশ্বর সর্বমাবন্ধন দেব মথুরায় নমো নমঃ ওম নমো শিবায় ওম নমো শিবায় ওম নমো শিবায় নমো নমঃ দিদি তোমার দ্বারা সন্তুষ্ট হইয়া আমরা এসেছি দিদি। বলো দিদি, আজ তুমি আমাদের কাছ থেকে কি চাও? ভগবান, আজ আপনারা আমার ডাকে সাড়া দিয়ে আমার কাছে এসেছেন। প্রণাম প্রণাম প্রভু আপনাদের চরণে। ভগবান, আপনারা তো অন্তর্যামী, আপনারা তো সকলেই জানেন। তবু যখন জানতে চেয়েছেন আমার মনের কথা, ভগবান, আজ আমার একটা মনের আশা, আমি যেন দেবরাজ ইন্দ্রের চেয়েও শক্তিশালী বুদ্ধিমান সন্তানের মা হতে দিদি, তুমি কেন না? আজ আমরা ত্রিদেব তোমাকে বর দিলাম, তোমার কোলে সন্তান আসবে। এরপর আমরা আসি দিদি, এরপর আমরা আসি। আমার সুখার হইল ভগবান, আজ আমার মন কত আনন্দ। আমি ত্রিদেবের আরাধনা করে, ত্রিদেবকে সন্তুষ্ট করে আজ আমি সন্তানের মা হতে চলেছি। একটি কি যেন আমার কাছে আসছে, ওই তো চলে যাচ্ছে। আজ আনন্দের দিনে আমার স্বামী আমার কাছে আসছে, ওই তো আমার স্বামী আসছে। এদিকে দেবরাজ ইন্দ্র দেবর্ষি নারদের মুখে শুনতে পেয়েছেন যে মাতা দিতি সন্তানের মা হতে চলেছে। তাই দিদির গর্ভের সন্তানকে হত্যা করার জন্য দেবরাজ ইন্দ্র আগমন করছে।
নিজ মাতা দিদির গর্ভের সন্তানকে হত্যা করার জন্য আগমন করেছে। দেবরাজ ইন্দ্রের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন কিশোর নৃত্যশিল্পী সমৃত চন্দ্র কুমার।
কেন আমি আপন হইলামই না আমায় আপন করে যারা আমাকে করে চলো না কারো আপনি হইলামই না কারো আপনি হইলামই না কেন তুমি আমাকে নারী জন্ম দিয়েছ প্রত্যেক নারী চাই তার কোলের সন্তান আসুক তাকে মামা বলে তার হৃদয় জুড়ার কিন্তু আজ আমিও ভাগিনী গর্ভধারণ করলাম কিন্তু আমি মা হয়ে আমি আমার গর্ভের সন্তানকে বাঁচাতে পারলাম না সর্বদেবগণ আমি আরেকবার আপনার উদ্দেশ্যে বলি যদি আজ আপনারা আমার ন্যায় বিচার না করেন তাহলে আর আমি জীবন রাখবো না আমি আত্মহত্যা করব আমি আমার জীবন রাখবো না দ্বিতীয় দুঃখ সইতে না পেরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শনিদেব সমস্ত দেবতাগণ আগমন করছে কোথায় ছিল রে মধুমাতা
আজ তুমি কি জন্য এই সর্বদেবকে নিয়ে আরাধনা করেছো মা? ভগবান, আজ আমি আর কি বলবো? এই দেখুন প্রভু আমার অবস্থা। আমার পুত্র দেবরাজ ইন্দ্র আজ আমার গর্ভের সন্তানকে পৃথিবী আসতে দিল না, আমার গর্ভের সন্তানকে গর্ভে নষ্ট করে দিল। ভগবান, আপনারা দেবতা, আজ আপনারা আমার বিচার করুন। আমি কি এমন অপরাধ করেছিলাম যে আমার গর্ভের সন্তানকে পৃথিবী আসতে দেওয়া হলো না? কেন কেন আমার গর্ভের সন্তানকে গর্ভেই নষ্ট করা? সঙ্গে সঙ্গে ব্রহ্মদেব বললেন, হে ভোলেনাথ, হে বুড়া বাবা, যেভাবে কপট কুচক্রী দেবরাজ ইন্দ্র দ্বিতীয় গর্ভের সন্তানকে হত্যা করেছে, এর কি ন্যায় বিচার হবে না বুড়া বাবা? সঙ্গে সঙ্গে বাবা ভোলেনাথ বললেন, শোনো শোনো দেবগণ, যেভাবে কপট কুচক্রী দেবরাজ ইন্দ্র দ্বিতীয় গর্ভের সন্তানকে হত্যা করেছে, এর ন্যায় বিচার হবে, কিন্তু ন্যায় বিচার করবে কর্মদাতা শনিদেব। হে প্রভু, আমি আপনার আদেশ অবশ্যই পালন করবো। আমার কাছ থেকে দেবরাজ ইন্দ্র ধীরে ধীরে হাই পাবে না। ও গো মা, মা গো, তুমি আর কেঁদো না মা, তুমি ধৈর্য ধরো। আমি ন্যায়দাতা সূর্যপুত্র শনিদেব আমার কাছ থেকে কে কোনোদিন রেহাই পায়নি, দেবরাজ ইন্দ্র রেহাই পাবে না। শোনো শোনো দেবগণ, বিলম্বে না ঘোষ, এবার চলো নিজ নিজ আলোয় করিব গমন। বলো ঠাকুর, বলো ঠাকুর, তোমাকে করতে হবে। ন্যায়দাতা শনিদেবের কাছ থেকে তুমি কোনোদিনও রেহাই পাবে না। শোনো দেবরাজ ইন্দ্র, আজ থেকে তোমার কোন দৈব শক্তি থাকবে না। তোমার দৈব শক্তি, তোমার রাজলঙ্কার আমি ন্যায়দাতা শনিদেব আজ আমি হরণ করে নিলাম। আজ থেকে তুমি পৃথিবীর সাধারণ মানুষের ন্যায় ঘুরে ঘুরে জীবনযাপন করবে। খাদ্যের অভাবে তুমি, তোমার স্ত্রী, তোমার পুত্র হাহাকার করে কাঁদবে। তখন তুমি বুঝবে কি পাপ করেছ। না না শনিদেব, আমাকে ক্ষমা কর বাবা। শনির কবল করে দেবতা রাজা ইন্দ্র, পত্নী সতী দেবী, পুত্র জয়ন্ত,
আজ ধরো 3 দিন কিছু খাবার খেতে পাইনি। অনাগরে অনেকটাই পথ হেঁটে চলেছেন। একদা ভ্রমণ করতে করতে তারা এই পৃথিবীর দিকে আসবে। হাইরে বিধি আজ আমাকে কি করিলে কেন হেনা আজ আমাকে দুঃখ দিলে হাইরে বিধি করিলে কেন হেনা দুঃখ দিলে হাইরে বিধি করিলে কেন হেনা দুঃখ দিলে আমাদের যন্ত্র আমাদের সঙ্গে সঙ্গে আমাদের যন্ত্র কোথায় গেল? ওরে যন্ত্র ওরে যন্ত্র তুমি আমাকে কিছু খেতে দাও না মা, তুমি আমাকে কিছু খেতে দাও। আমি কোথায় পাবো বাবা? তুই আমার হাত তুলি আমি যে মহাপাপ করেছি সত্যি, সেই পাপের ভোগ আজ তোমাদেরকে করতে হচ্ছে। তোর কষ্ট হচ্ছে না বাবা, তোর কষ্ট হচ্ছে না রে, কিন্তু আজ আমি নিরুপায় বাবা। আমি যে মহাপাপী রে, আমি মহাপাপী। স্বামী তুমি আর কেঁদো না, আমি তোমার স্ত্রী। স্ত্রীর ধর্ম স্বামীর সুখে সুখী হওয়া, স্বামীর দুঃখে দুঃখী হওয়া, এতে আমার কোনো কষ্ট হয়নি গো। তুমি আর কেঁদো না স্বামী, তুমি কেঁদে ভেঙে পড়ো না। ওদিকে এক মুদি দোকানি গরুর গাড়ি করে তার দোকান আনছে। বাবা বাবা গো, তুমি আমাকে কিছু খেতে দাও না বাবা, তুমি আমাকে কিছু খেতে দাও। দাদা বলে আর আমি তোর মতো বিক্রির চাই বলছি, তোদের জন্য খাবার এনে দেব।
ঠাকুরা যাপন কেহ না ওই তো সামনে মুদির দোকান দেখা যাচ্ছে। আমি দোকানে যাব, আমি আমার ছেলের জন্য খাবার পাইব। ওহে ওহে মুদি দোকানে কি আর বলবো, আমাদের বড় দুঃখের কথা, আজ আমরা 3 দিন কিছু খাবার খেতে পাইনি। আমরা না করি না খেয়ে থেকে যেতাম, কিন্তু জানো দোকানি, আমার একটি ছোট্ট ছেলে আছে, খিদা জ্বালায়। আমার মন বলছে ছেলেটি আজ মরে যাবে, খিদার জ্বালায় ও চলতে পারছে না। দাও না দাও না দোকানি ভাই, এই খাবারগুলো তুমি আমার ছেলেকে দাও না। দাও না দোকানি ভাই, তুমি এই খাবারগুলো আমার ছেলেকে দাও 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 দাও। এই ভিক্ষুক, আমি মাত্র দোকানে নিচ্ছি, আমার দোকানে বিক্রি হয়নি, তার আগে আমি তোমাকে দিব ভিক্ষা। যাও, তুমি দোকান থেকে দূরে যাও, তুমি দোকান থেকে। সঙ্গে সঙ্গে ছদ্মবেশী শনি দেবতা এসে বলল, শেঠজি শেঠজি, তুমি ভিক্ষুককে কিছু খাবার দাও। তুমি জানো না শেঠজি, ওই ভিক্ষুকের একটি ছোট্ট ছেলে আছে, আমি নিজের চোখে দেখেছি, খিদার জ্বালায় আমার মন বলছে আর ছেলেটি বাঁচবে না, মরে যাবে। আমার কথা শোনো, যদি তোমার কিছু কাম থাকে তা তুমি করিয়ে নাও, তবু ভিক্ষুকে তুমি কিছু খাবার দাও। হ্যাঁ ঠিক বলেছ। ভিক্ষুক, তুমি কাজ করতে পারবে তো? হে বাবু, আমি আমার স্ত্রীর জন্য, আমি আমার ছেলের জন্য যে কাজ বলবেন আমি সেই কাজই করব। বলো বাবু বলো, আমাকে কি কাজ করতে হবে? এই ভিক্ষুক কাছে এসো। এই দেখো, এই দেখো আমার গরুর গাড়ি, আমার গরুগুলো মাঠে পালিয়ে গেল। এই গরুর গাড়ি টেনে আমার গোদাম ঘরে পৌঁছে দিতে হবে। পারবে? পারবে? তুমি গরুর গাড়ি টানতে পারবে? এ বাবু, পারবো বাবু পারবো। আমি আমার স্ত্রীর জন্য, আমি আমার ছেলের জন্য গরুর গাড়ি টানতে পারবো। পারবো বললে হবে না। দেখো, গাড়ির মধ্যে অনেক মাটির পাত্র আছে, সাবধানে গাড়ি টেনে নিয়ে যেতে হবে। যদি গাড়ি পড়ে যায় তাহলে আমার বহু ক্ষতি হয়ে যাবে। বাবু, বাবু গো, আপনি চিন্তা করবেন না, আমি সাবধানে গাড়ি টেনে নিয়ে যাব। বাবু গো, আমার মন বলছে খিদের জ্বালায় আজ আমার ছেলেটি মরে যাবে। দাও না বাবু, কিছু খাবার দাও না, আমি আমার ছেলেকে দিয়ে আবার ফিরে আসবো। না, খাবার পাবে না। আগে তুমি আমার গাড়ি টেনে আমার গোদাম ঘরে পৌঁছাও, তারপর আমি তোমাকে খাবার দেবো। বাবু, বাবু গো, তাড়াতাড়ি করো না বাবু, তাড়াতাড়ি করো না। দাঁড়াও দাঁড়াও, সামানগুলো গাড়িতে নিতে দাও, তারপর তুমি গাড়ি টানবে। ভগবান, ভগবান, এতগুলো খাবার আমাকে করতে হবে। অভাবে
হয়ে গেছে আমার দুঃখে দুঃখে জনম গেল দয়াল দুঃখে দুঃখে জনম গেল দয়াল দুঃখ দিনে পেলাম না জনম দুঃখী কপাল পোড়া দিকে আমি তোমার কেমন পরীক্ষা আমি জানি না। আজ আমি দেবতা রাজা ইন্দ্র, আজ আমি পাপ কাজ করেছি বলে আমাকে গরুর গাড়ি টানতে হচ্ছে। উপায় নেই, আমার অপেক্ষায় আমার স্ত্রী আমার সন্তান বসে আছে। আমি তাদের জন্য খাবার নিয়ে যাব, তবে তো তারা খাবার পাবে। ভগবান, আজ আমি দেবতা রাজা ইন্দ্র আমার ছেলের খাবারের জন্য আমি গরুর গাড়ি টানতে রাজি হয়েছি। দয়াময়, আমার অনুরোধ, আমি যেন আমার ছেলেকে জীবিত অবস্থায় পাই। না না, আর আমি দেরি করব না, আমি গরুর গাড়ি টানব। পাপি জনম দিও গয়া আমাকে দিও পাপি দিও গয়া মানব জন দিও না মানব জন আমাকে আর দিও না পাপি জন দিও গয়া বাবু গো, বাবু গো, আমরা যে অনেক দূরে এলাম বাবু। আর কত দূর, আর কত দূর আপনার পদার্থ। ওরে বাবা, মনে হয় তুমি কোনদিন কাজ করনি বাবু। আর বেশি দূর নয়, আর মাত্র 5 মাইল। ভগবান দয়াময়, আজ আমি দেবতা রাজা ইন্দ্র সাধারণ খাবারের জন্য আজ আমাকে 5 মাইল গরুর গাড়ি টানতে হচ্ছে। উপায় নেই, আমার অপেক্ষা করে আমার সন্তান বসে আছে। না না, আর আমি দেরি করব না, আমি গরুর গাড়ি সুখের ঘরে টুকরা গালি এই মানব জীবনে রঙরসে দিন কাটালি রে ভাবলে তুই মনে রঙরসে দিন কাটালি রে ভাবলে তুই আর কাদাবি রে কাদাবি
দুঃখে দেবরাজেন্দ্র, তোমার পাপের প্রথম পরীক্ষা। আমি ন্যায়দাতা ছদ্মবেশী শনিদেব। তুমি যে রাস্তা দিয়ে গরুর গাড়ি টেনে নিয়ে যাচ্ছ, আমি ছদ্মবেশী শনিদেব তোমার রাস্তায় আমি কাটা দেব। দেখি কাটা লঙ্ঘন করে কেমন করে তুমি গাড়ি টেনে নিয়ে যাও। আমি ছদ্মবেশী শনিদেব তোমার রাস্তায় আমি কাটা দেব। হবে কারে গোজানা ওই আমি পুরা তোমার পরীক্ষায় আর আমি দিতে পারলাম না। হে ভগবান, আমি যে রাস্তা দিয়ে গরুর গাড়ি ট্রেনে নিয়ে যেতেছিলাম, রাস্তায় কাটা এলো কোথা থেকে। আজ আমার পায়ে কাটা লেগে আমার শেষদিন কত ক্ষতি হয়ে গেল। এই জন্য আমি তোকে প্রথমে বলেছিলাম সাবধানে গাড়ি জানবি। কত ক্ষতি হয়ে গেল। আজ তোর আমি প্রাণে বদলা ছোড়া। তুমি আমার বাবাকে মেরো না সেটি জানো সেটি। আজ আমরা 3 দিন কিছু খাবার খেতে পাইনি। আমার জন্য আমার বাবা গিয়েছিল ভিক্ষা করতে, তাই আমার বাবাকে আর মেরো না সেটি। আমি আপনার পায়ে ধরি সেটি, আপনি আর আমার বাবাকে মারবেন। জানো গ্রামবাসী, এটা হলো আমার স্ত্রী আর এটা হলো আমার সন্তান। আজ আমরা 3 দিন কিছু খাবার খেতে পাইনি। আমরা না হই স্বামী স্ত্রী না খেয়েও থেকে যেতাম, কিন্তু খিদার জ্বালায় আমার ছেলেটির প্রাণ যায়। তখন আমি গিয়েছিলাম এক মুদি দোকানকে ভিক্ষা করতে। ওই মুদি দোকানি আমাকে ভিক্ষা দিল না, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। তারপর জানো, মুদি দোকানি এমনই বেঈমান
চালাকি করে তার গরুর গাড়ি টানা করালো, তবু আমার ছেলেকে কিছু খাবার দিল না। শেষে বাধ্য হয়ে এই রুটি আমি আপনাদের বাড়ি থেকে গোপনে চুরি করেছি, কিন্তু এই রুটি চুরি আমি আমার জন্য করিনি। এই রুটি চুরি করেছি আমি আমার ছেলের জন্য। তাই আপনারা আমাকে মারবেন না। আমি রুটি চুরি করেছি আমি আমার ছেলের জন্য। তাহলে এটা হলো তোমার স্ত্রী। বাহ বাহ বাহ, খুব সুন্দর তোমার স্ত্রী। আর এটা হলো তোমার সন্তান। তুমি এদের জন্য আমাদের বাড়ি থেকে সেটাই হোক। তুমি তো চোর, তুমি চুরির অপরাধে তুমি জানো না চুরির অপরাধের শাস্তি কত ভয়ঙ্কর। এই অপরাধের শাস্তি হিসেবে আজ আমরা গ্রামবাসী মিলে আমরা ঠিক করেছি, তোমাদের স্বামী স্ত্রী দুজনের চোখের সামনে তোমাদের ছেলেকে আজ আমরা বলি দেব। চুরি আমি করেছি, তোমরা আমাকে বলি দাও, আমার ছেলেকে ছেড়ে দাও, তোমরা আমার ছেলেকে ছেড়ে জানো, আমি প্রতিদিন পরের বাড়িতে কাজ করে ভিক্ষা করে আমি আমার দুধের পোকা ছেলেটিকে আজ এত বড় করেছি। আমার স্বামী চুরি করেছে, অপরাধ করেছে আমার স্বামী। এই অপরাধের শাস্তি আপনারা আমার ছেলেকে বলি দেবেন না। যদি বলির দরকার, যদি বলির প্রয়োজন, আজ আমি অভাগিনী মা, আমি মা হয়ে মাথা পেতে দিলাম, তোমরা আমাকে বলি দাও, তবু আমার ছেলেকে ছেড়ে দাও, আমার স্বামীকে তোমরা ছেড়ে শোনো গ্রামবাসী, আমার কথা শোনো, দেরি করে চলবে না। যাও, এই স্বামী স্ত্রী দুজনকে দুটি গাছে শক্ত করে বাঁধো, তারপর এদের ছেলেকে এদের চোখের সামনে বলি দেবো।
নামাও নামাও জল্লাদ তোমার হাতিয়ার নামাও। অপরাধী শিশু সন্তান নয়, অপরাধ করেছে বাবা। এই অপরাধের শাস্তি তোমরা এই শিশু সন্তানকে বলি দিও না। জয় সতীদে, জয় সতীদে। কটা যে রইল রে সোজা, তুই আমার কথা তোকে আমি মেরে ফেলবো। আমার গর্ব নিয়ে পালিয়ে যাবে ও। জয় শরীর, জয় শরীর। জনগ্রামবাসী, তোমরা জানো না, তোমরা যাকে গাছে বেঁধেছ উনি সাধারণ মনুষ্য নন, উনি হলেন দেবতা রাজা ইন্দ্র। নিজ মাতা দিতির গর্ভের সন্তানকে হত্যা করার চেষ্টা করেছিল, পাপ করেছিল, সেই পাপ ভোগ তাকেও করতে হলো। যাও গ্রামবাসী যাও, তাড়াতাড়ি গাছকে খুলে দাও, তাড়াতাড়ি গাছকে খুলে খুলে দাও, খুলে দাও, খুলে দাও, খুলে দাও, খুলে দাও। দেবরাজ ইন্দ্র, মনে করো তুমি তোমার মাতা দিতির গর্ভের সন্তানকে তুমি অন্যায় ভাবে হত্যা করার চেষ্টা করেছিলে, সেই পাপ ভোগ আজ তোমাকেও করতে হলো। আমি ন্যায়দাতা শনিদেব তোমার দৈব শক্তি, তোমার রাজলঙ্কার আমি ফিরিয়ে দিলাম। কথা যেন তোমার মনে থাকে, তুমি তোমার মায়ের পায়ে ধরে আজ তুমি যেন ক্ষমা চেয়ে নিও। আর আমাকে দেবতা রাজা ইন্দ্র কোনদিনও বলবেন না। আমি দেবতা রাজা ইন্দ্র নই, আমি মহাপাপী ইন্দ্র। আমি আমার মাকে চিনতে পারিনি, আমি আমার মায়ের গর্ভের সন্তানকে হত্যা করার চেষ্টা করেছিলাম, আমি পাপ করেছিলাম। আজ আমি আমার মায়ের পায়ে ধরে আমি আমার মায়ের কাছে ক্ষমা চেয়ে দেব। এবার আমি আসি, এবার আমি আসি। তোরা কে কোথায় আছো রে? আজ আমাদের বড় আনন্দের দিন, আমাদের ঘরে দেবতা রাজা ইন্দ্র। তোরা ফুলের মালা নিয়ে আয়, চন্দন নিয়ে আয়, রাজা বাবুকে তিলক কর, সবাই মালা পরা। ও বাবা, তোরা সব মনু চাই বটো নাকি রে? আমি তোদেরকে বলছি রে বাবা। হ্যাঁ গো, যখন ভগবানের নামটা বললে তোরাকে জয় জয় করতে বলছি, তখন তোরা নির্জলা গজর 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 গজর
হাসছো। আর যখন বাবা শ্রীদেবী বলেছি, ও বাবা রে বাবা, একদম কত কোথায় উঠছো। এই জন্য বলছে দাদা। কি বলছে ভাই? এইটা হলো ঘোর কলিকাল। এ দাদা বটেই তো দেখছি না, সকাল সকাল মনটা ভেঙে কেমন হচ্ছে। যদি বলবে কিসে, বলে এই কলিযুগে এখন কি চলছে দেখো। এ ভাই কি করছে? এই কলিযুগে এখন আসলে নকল ভালো, আর বইয়ের থেকে শালি ভালো, শ্বশুর ঘর যাতে ভালো, আর মায়ার গালি খাতে ভালো। ওই রে এমন ছানাদা বাবা রে, তো রাজা ডেরে হয়ে গেছ বাবা, গায়ের পরব ওঠে না, তোদের দোষ নাই বাবা। কলিযুগের মেয়াদের এখন ডেরে সেই হয়ে যাইছে বাবা। এ ভাই কেমন? কলিযুগের মেয়ারাই ঠোঁটে লিপস্টিক লাগায়, ঠোঁটকে করছে লালে লাল, আর এরা সোনাত নাই দেখে এদের অন্যদিকেই আছে। যা বাবা, তোদেরও যখন বয়সটা হবে, তোরা যখন বুড়ি বুড়ি হবি, তোদেরও বসে যাবে দুটা গাল, তখন বুঝবে মজা। কি আর বলবো দাদা, আমরা দু ভাই, এ ভালো পল্টু আর আমার ভাইয়ের নাম পল্টু। আজ কদিন ধরে দেখছি ভাইটা ঘরে খাওয়া দাওয়া করছে না, ঘরেও থাকছে না। ভাইটার ব্যাপারটা যে আমাকে জানতেই হবে। এরে ঘন্টু, এরে ভাই, দাদা প্রেমকে ডাকতেছিস? ওরে ডাকতেছি, আয় 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 বাবু, আয়, একটা কথা আছে, আয় আয়। বল দাদা বল। আয়, এই যে, এই যে। কোন দিকে বল? হেরে আজ আমি কদিন তোকে দেখছি বাবু, তুই ঘরে খাওয়া দাওয়া করছিস নাই, ঘরেও থাকছিস নাই। হেরে তোর ব্যাপারটা কি বটে বলতো বাবু? দাদা আমি ঘরে খাবো না, আর ঘরে থাকবো না। কি হলো তোরা? লাগাইছি সারা লাগাইছি। এ ভাই তুই কেনে রাগাই আছে? আমাকে বল না, আমি কোন হয়ে যাবি নেই। এ শালা বলছে কেনে গেল বছর তুই চিরু দিয়ে একটা ঝকঝকে কন্যাকে বিয়ে করলি। হেরে এই বছর পৌষ গেল, মাঘ গেল, ফাগুন গেল, তুই এই ভাইটার বিহার কথা একবারও ধরে বলেছিস? ও কেসটা শালা গন্ডগোলেই আছে বাবা, মনে হয় এই শালাও বিহার করবে। এ বাবু দাদা বলছি কি তুই হতো বিহার করবি নাকি রে? করবি মানে দাদা মাঘ ফাগুন শেষ হলে কি হবে? আজ এখনই তোকে আমি বলে রাখছি, এই বছর বৈশাখ মাসে আমি বিয়ে করিবই। এইটাকে বলে মার নাই পাই কালানো শালা বিহার বড় জ্বালা। বলছে বিহার করিব। এ দাদা তোকে একটা কথা বলবো। এ ভাই একটা নাই বেশি তাও রাগাটা বেশি করে। এ দাদা তোকে মেয়া ছেলে আছে, আমাকে দমে লাগছে, বলতে নিবর করছে। এ রে আমি তোর দাদা আছি, তুই বল কোনো ভয় করিস না, বল। এ দাদা আমি না একটা মেয়ার সঙ্গে ইন্টু বাবা, এই শালা ইংরাজি না বাংলা রে বাবা? এটা কোন মোটর সাইকেলের সামান মডেল গিরি বাবা? এ বাবু এরে দাদা আইনা হ্যাঁ বল। এরে তুই কি বললিস আরেকবার পরিষ্কার করে বলতো বাবু, আমি কিছুই বুঝতে পারলি না। নাই পারলি? এ দাদা আমি না একটা মেয়ার সঙ্গে ইন্টু ও বুঝতে পারেছি, শালা মেয়া লোকের সঙ্গে ইন্টু। এরে আইলো বল তোর ওই মেয়াটার সঙ্গে তোর ওই ইন্টুটা কি করে হইল রে? এ দাদা আমি এই জামুড়ার নলকূপটাকে দাঁড়িয়েছিলি জল খাতে। এ ভাই ভোরে ভোরে নাকি রে? এরে ভালোই করেছিস। আর ওই মেয়াটাও আসছিল হাঁড়ি নিয়ে জল লেগেছে। ও তখন আমাকে কানে কানে চুপে বললো কি? হেরে তোকে কি বললো বল? বলছে এ ঘন্টু আইলা বলো দাদা কি যা বলে সব বলেই বলে। এরে দাদা আই লাভ ইউ বলো লই রে। এটা কি বল? আই লাভ ইউ বললে এ দাদা আমার ভুল হই। এ ভাই তুই রোজই ভুল বলিস, এত লোকের মাঝে একটু ভালো বলার চেষ্টা শোন কর বাবু, বিয়া ঘর করতে হলে কাউকে একজনকে ধরতে হবে। কি করব? আই দেখ হেসলার বুড়িটা এসেছে, ওই বুড়িটাকে বলিয়ে তোর বিয়া ঘরটায় যে আমি পাঠ করে দিব। তো দেরি করব না, চ তাড়াতাড়ি চ। তো রাত্রি
এটা আমি কোথায় মারি ভয়া বলছি মারি ভয়া নাই বলবো নাই বললেও চলে নাই তোদের কি বলবো বলে সেইটা বল না না রাজা নাতি ছাবটি এ মট্টু তোর আগে নাই লাগাই ভাই আমি কব তো এই সকালে বুড়ি মেয়াটাকে ফড় গছ করিয়ে আনিয়ে কেলে রচ পচ ফেলাই নিবি হ্যাঁ এ নামি তোকে গোটা চিরুডিহের লোকে বলে এরে বুড়ি টাকার চিরুডির লোকে কি বলছে রে তোর নাতি যখন 15-16 বছর বয়সটা ছিল কচি মোটা বলবি তো কোনো ভাই তখন তুই নাকি দমে গান ঝুমে করতিস এ নামি লেমা এটা চৈতি মাস বটে একটা ভালো দেখে বিহা গীত গায়ে শুনাই দে এরে তোরা গান ঝুমে কথা আমি না বলেও বাবু না কে নেনানি গো তোকে তো গান সমুদ্রের কথা বলতে বলতে একেবারে তুই ঝড় ঝড়াই কাঁদেই উঠলি কি হয়েছে তোর কি আর বলবো রে কি হয়েছে বল ভাদর মাসটাই তখন তোদের দাদুটা মরল তো দাদুকে খেয়াল করে করে আমি সব ভুলে যাইছি রে বাবা রে শালা দাদু মরল বলল কত ভালো লোক ছিল দুটো মাই বাবারে আমি দেখলি আষাঢ় শ্রাবণ মাসে গদগদা কাড়ার হাল বাহে আর কদলায় দাদু ধান লাগা করাইলো আর তুই হঠাৎ বলছিস দাদু মরল এ মামি বল না দাদু কি করে মরল কি আর বলবো রে তো দাদুর কথা মারি ভাইয়া বুড়াটার যখন বয়সটা ছিল তো দাদু দমে বদমাস ছিল কখন দাদা শ্বশুর ঘর কখন দিদি শ্বশুর ঘর কখন হেসলার ফুলিং ঘর মারি ভাইয়া কবো ঘরে থাকতো আর যখন মরল ভগবান জানে মারি ভাইয়া বুড়াটাই কি পাপ করেছিল রে ছাগল ভাইয়ের মতন বেবাই বেবাই বলল বাবারে অনেক অনেক মোরা শুনিয়েছি গো এই শালা ছাগল ভাইয়ের মতন বেবাই মোরা শুনি দেয় হে মানে পাশে দাদুই কোনদিন খাসি টাসি কাটতো নাকি আরে গাড়ালো মোড়ে না দাদুই ভাই সপ্তাহে একটা করে ছাগল কাশি কাটিয়ে আর দিত শোনা ও ওই জন্য শালা বুড়া বেবাই বেবাই বললো কি জন্য রে খাসি কাটার পাপটা ধরলো এ বলি তোকে ভাই একটা কথার জন্য আমরা ডাকিয়েছি শোন বল ভাই একে ভাইলে দে বল ভাই সাদা ড্রেসটা মোবাইলে গল্প করছে না বলবি তো না ওই মেয়েটাকে আমার ভাইয়ে পছন্দ করিয়েছে ভালোই তো আছে যদি বিহা ঘর লাগাই দিতে পারিস শুধু মাই আমি এত লোকের পাশে বলছি বল তোকে সকালে 2 গিলাস মদ 2টা ডিম সিজা আর দুপের 2 কিলো রাহর ডাল লেগে তোর ঘরে ঢুকাই এ ভাই মোটু রে ওই রাহর ডাল দিবি মদ দিবি না ওই বুড়িটাকে মিছা বলছি এ মানে আমি যেটা বলি চেষ্টা করি যা যা দিব যা এ মোটু ভাই শুনেল ভাই তো আমার একটা কথা শুনেলে বুঝি রাহের ডাকিয়া ওই 2 কিলো জায়গায় খানকে 1 কিলো দিবি সোনা আমার তাও বুঝি মদটা আর একটু বেশি করে দে এ শালি বুড়ি মদটা ঢুকাবি যেটা ডালটা দিব বলছি ওটা খাতে তোর আত্মা লাগছে এ নামি পারবি তো কোন মেলে আমরা সকালেই গাড়ি ধরে একেবারে দাঁড়িয়ে সাক্ষী কোটে কোট মেরে সোজার পৌঁছালে আমরা ঘর ঢুকাই দিব না 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 কোটে যেতে হবে না কালো কোট পরালো কি দেখে বেকার পয়সা তো দিবি আমি 2 গিলাস মধ্যে তোদের বিয়াটা করি যা 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 এ ভাই চাকনাটা ভুলিন না আমি জানো চুয়ানটা ভালোই দিবি একদম ফুলিতে ঢুকাই দিব দাঁড়া করে যাচ্ছি এলো এলো ধন্য ভগবান এখন কি কলিযুগ আইলো বাবা এখন মায়া মরদ সবাই ফোন হয়েছে কি কোন দিকে ফোন লাগায় মির্জেলা গল্প করছে বুড়িটার উপরে কোনো ধ্যানই নাই এলো এলো আর বেলার বলে দেখছি কাকে ফোনটা লাগায় আর গুজর গুজর বাড়ি ফোন দিয়ে যায় মির্জেলা গল্প করছে তো কে বলছিল এ নানি বলবো শুনলি তো
এটি ভালো পাই কোন দিকে? এই ছেলেটা তোকে পছন্দ পেয়েছে। বলছি কোনটা? সবুজ জামা পরা তাইলো ও ও ফুটবল খেলা প্লেয়ার। হলো হ্যাঁ তুই আমার সঙ্গে বিহা লিবি না? এ নামি বিহা তো আমি লিবই, তবে ছেলেটাই কি কাজ করে সেটা না জানলে আমি বিহাই হবো নাই। বাবা মায়াটা কত চালানো বটে, ছেলেটাই কি কাজ করে সেটা জানবে তোকে বিহাই হবে। এরে এগোলটু আমি বলে দে তো বাবু তুই কি কাজ করিস? আজ ক বছর তো আমি দেখছি টাকায় তুই কাজ করিস, তো কি কাজ করিস বলে দে, নাহলে মেয়েটা বলছে বিহাই হবো না। এ মালি কাদের গল্পটা মনে করলে আমি জমে কান্না লাগে। এ ভাই কেন রে, কি হলো তোদের কান্না লাগে? জানিস তো তোমার বলবি তেমন জানি না। বাপ মায়ের সঙ্গে ঝগড়া করে চলে গেলি টাকা কাজ করছে, হ্যাঁ গোটা দিন কাজ খুঁজে খুঁজে কাজেই পারলি না। হ্যাঁ সন্ধ্যাবেলি মানগো বাস স্ট্যান্ডের ভাতুরেটায় এসে বসেছি, তো ভাতুরেল বলারাই বলছে বাবু ভাত খাবি না কিরে? তখন আমি বললি আমি ভাত নাই খাবো না, আমি কাজ করতে আসেছি। তারপর ভাতুরেল বলারাই তো কাজ দিল, এরে ভালোই করলো। এমন কাজ দিল দুদু মাই, কেমন রে? গোটা দিন পত্রী উঠাই উঠাই আমার জীবন চলে। তারপরে বাবু এমপি সাহেব বিদ্যুৎ মাতাকে পাইছিলি, লোকটা বাবু তুমি ভালো বটে, আমাকে এমজিএম এ কাজ ধরা নিয়েছে, এখন আমি দমে সুখে আছি। এরে বিদ্যুৎ মাতাই তোকে আর এমজিএম এ কি কাজ দিল যে সুখে আছে? এ নামি আমি নাই বলতে পারছি, একটা ছোট মোটো ঘরে থাকি, আমি রোজ শীত কোনো করতে পারি না। ও আমি বুঝেছি তাহলে এরে পাশে এমজিএম এ বুঝে হাসপাতালে ঝাড়ু দেওয়ার কাজটা তুই করিস নাকি? কথা বলেছি না, জানিস না শরীরটা বলতে লাগে ঝাড়ু দিয়া তো টেস্টি ডাউন আছে, তবে আর তুই এমজিএম হাসপাতালে কি চাকরি করিস? হ্যাঁ আমি এমন একটা পদে এখন কাম করি না। কেমন বল? আমি যদি চাই হ্যাঁ যাকে তাকে বুড়া বুড়ি যে হোক, আমি চাইলে উপরে উঠাতে পারি, আমি যদি চাই ওকে নিচে নামাই দিতে পারি। মারি ভাই কবো স্কুলের মূল্যায়ন দেখলি এত বড় তোকে পদটা ঢুকাই নিল রে। ও নানি তাহলে তুই উঠতে নাই পারি, শোন তবে শোন করতো নাই পারি, বল শোন বলবি দেবে। আই এম লিফট ম্যানেজার, আমি লিফটে চাকরি করি, আমি যাকে তাকে উপরে উঠাই, যাকে তাকে নিচে নামাই। ও এগল তো তুমি লিফটে চাকরি করো, আমি তোমার সঙ্গে বিহা লিব। আই এম রেডি টু ম্যারেজ। কাল তোকে দেখতে কুটুম নাকি আসেছিল গো, এলো এ তোমপা বাবা লো, আজ আর কিসের মোটা গদা করে বসে আছিস লো? বাবা রে সেদিন বিহা করে দেখলি চিরুদিয়া সাঙ্গাতার সঙ্গে কোন হাতটা ধরাই কোমর হিলাই নাচতেছিলি, উঠলো আজ তো কি হইল? নাচবি তো উঠ। কাল তোকে দেখতে কুটুম নাকি আসেছিল গো, এই দেখে শুনে তারা কি বলে গেল গো, কাল কুটুম গিলাই আমাকে দেখে গেল রে, এই ভালো দেখে দিন ঠিক করে গেল রে, তবে আমি মরে যাব গো। তোর মাথায় মনে হয় চক্কর করেছিল, কাপড় দিতে কাপড় দিতে কাপড়। আমি চলে যাব রে, গল্প আমার বিনা হলে আমি চলে যাব রে, তোকে ছাড়ে
মাননীয়